আল্লাহ রাসূলের সুন্নাত, বিবাহ কার সুন্নাত? হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নাত না। এখন কথা হলো, বিবাহ করার জন্য বিবাহ এমন একটা পদ্ধতি, এই পদ্ধতি অবলম্বন করলে যে ছেলে মেয়ে বিবাহের 2 মিনিট আগে কথা বললে গুনাহ হইতো, আর বিবাহের পরে যদি কথা না বলে তাহলে কি হয়? গুনাহ হয়। পরিবর্তন তো দেখছি, 1 মিনিট আগে গুনাহ হইতো, 1 মিনিট পরে কি হয়? সওয়াব হয়। তো এটা সুন্নত না, এরা হুকুম দিছে কে? আল্লাহর পক্ষ থেকে হুকুম আইছে। এখন দেখেন, আল্লাহর পক্ষ থেকে হুকুম, আল্লাহর রাসূলের সুন্নত, এই আল্লাহর হুকুম আর আল্লাহর রাসূলের সুন্নতের শুরুটা যদি শয়তানের আবর্জনা দিয়ে শুরু হয়, তাহলে ওই বিবাহের মধ্যে বরকত থাকিনি। হ্যাঁ, কথা বলেন চাচা, কথা বলেন, থাকিনি? আবর্জনা থাকে। তাহলে এই যে শয়তানের আবর্জনা দিয়ে আপনার একটা আল্লাহর হুকুম নবীর তরিকার মধ্যে আবর্জনা দিয়ে শুরু হইল, এই বিবাহের মধ্যে বরকত থাকবো? হ্যাঁ, এই যে এটা আমি আগে বলছি, দুনিয়ার লাইনে আপনারা আমাদের থেকে কি বেশি বুঝেন? কি বুঝেন? বেশি বুঝেন। আমরা কম বুঝি দুনিয়ার লাইনে, আমরা কারণ প্যাসবুক বুঝি না, সহজ যেটা ওটাই আমরা বুঝি। এই যে দেখেন, একটা সুন্দর পরিবেশ আল্লাহর রাসূলের সুন্নতের মধ্যে শয়তানের আবর্জনা দিয়ে বইরা দিছে, তাহলে এই বিবাহ বরকতপূর্ণ না গুণাযুক্ত? কোনটা? গুণাযুক্ত না? আপনারা মুরব্বীরা ইচ্ছা করলে তো 2 চট্টনা দিয়ে লেদা পোলা মাইনে রে কি চালাইতেছস। এরপর হলো সাথে হলো আল্লাহর ঘর। সাথে কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আমি এখানে আসার পরেই ইমাম সাহেব হুজুরে বললাম যে আল্লাহর আযাব যদি এখন শুরু হয়, এখান থেকে শুরু হবে, তখন আপনারা কই যাবেন? কোন মুরব্বীরা কথা বলেন, এরা কিন্তু পাকড়াও করবে, কবরের ভিতরে কিন্তু আটকাই দিব। এই মুরব্বী চাচা, কবরের মধ্যে মধ্যে কি করবো? আটকাই দিব। তখন কি করবেন? পোলা বাইনা এসে বাঁচাইবো? এই কথা বলেন, এই ভাই কথা বলেন, পোলা বাইনা এসে বাঁচাইবো? কারণ আল্লাহর ঘরের সাথে কিভাবে গান বাদ্য চলে এখনো চলতেছে, আর আপনারা এখানে বসে আছেন। 2 চট্টনা মাইরে এটা বন্ধ করে সানবক্সে জায়গায় পালান। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করো। সামনে থেকে এই সমস্ত বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্য যেন না হয়। কথা বুঝছেন নি?